বর্তমান সময়ে প্রতিটা ক্ষেত্রেই ইংরেজিতে কথা বলার গুরুত্ব কিন্তু অনেক বেশি। সেটা হতে পারে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় অথবা চাকরির সেক্টরে। সুতরাং আমরা অনেকেই চাই ইংরেজিতে স্পিকিং করতে, বাট কোথায় থেকে শুরু করব এবং কিভাবে সেটা প্র্যাকটিস করব সেটা কিন্তু বুঝি না। সো স্পিকিংয়ের জন্য প্রথম কথা হচ্ছে আপনাকে ওয়ার্ড মিনিং মুখস্থ করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে আপনাকে সেন্টেন্স মেকিং শিখতে হবে। সো ওয়ার্ড মিনিং একটু নিজে নিজেই শিখে ফেলতে হবে এবং কিভাবে সেন্টেন্স মেকিং করব আমি আমার এই চ্যানেলে সে সম্পর্কিত কিছু ভিডিও আপলোড করব এবং সেগুলো দেখে যদি বাসায় প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনার স্পোকেনের যে প্রবলেমগুলো আছে সেগুলো কিছুটা হলেও দূর হবে এবং আপনি সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে পারবেন। সো অনলি স্পোকেনের আজকে নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং আজকে আমরা হাউ লং এই ওয়ার্ড দ্বারা কীভাবে কোশ্চেন মেকিং করা যায় সেটা আমরা আজকে শিখব। সো চলুন স্টার্ট করা যাক আমাদের আজকের ভিডিও। হাউ লং ব্যবহার করে প্রশ্ন তৈরির কৌশল। সো দেখেন, হাউ লং বলতে কী বোঝায়? কত সময়, যদি সময় দেন তাহলে মানে কতক্ষণ, এরকম আর কি বোঝাবে। সাপোজ আমরা একটা কোশ্চেন যদি দেখি, হাউ লং ডু ইউ স্টাডি, তুমি কতক্ষণ পড়াশোনা করো, তাহলে কতক্ষণ বোঝাচ্ছে হাউ লং ডু ইউ স্টাডি, তুমি কতক্ষণ পড়াশোনা করো। আই স্টাডি ফর 1 আওয়ার্স। তো স্পোকেনের ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখবেন, কিভাবে কোশ্চেন তৈরি করতে হয়, কিভাবে অ্যান্সার করতে হয়, দুটো জিনিসই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো হাউ লং কতক্ষণ, এই এই দুইটা ওয়ার্ড দ্বারা আমরা দেখেন কতগুলো সেন্টেন্স মেকিং করতে পারি। আপনাদেরকে মোটামুটি 6টা আমি সেন্টেন্স দেখাবো এবং পরবর্তী সেন্টেন্সগুলো আপনারা নিজেরাই কিন্তু তৈরি করতে পারবেন। শুধু অবস্থানগুলো বুঝে নিতে হবে। হাউ লং, এরপরেই হচ্ছে আমাদের একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে, তারপর সাবজেক্ট আসবে, তারপর আমাদের মূল ভার্ব। তাহলে এভাবে যদি আমরা কোশ্চেন তৈরি করি, তো দেখেন প্রথমটা আছে আমাদের হাউ লং ডু ইউ স্টাডি, আই স্টাডি ফর 1 আওয়ার্স, তুমি কতক্ষণ পড়াশোনা করো। আই স্টাডি, আমি পড়াশোনা করি ফর 1 আওয়ার, 1 ঘন্টা। এরপরটা দেখেন, হাউ লং ডু ইউ স্লিপ, তুমি কতক্ষণ ঘুমাও, যেগুলো আমরা কিন্তু প্রত্যেক দিন ব্যবহার করি। হাউ লং ডু ইউ স্লিপ, তুমি কতক্ষণ ঘুমাও। আই স্লিপ ফর 8 আওয়ার্স। হাউ লং ডু ইউ ওয়েট, তুমি কতক্ষণ অপেক্ষা করো। আই ওয়েট ফর 10 মিনিটস, আমি 10 মিনিট অপেক্ষা করি। এরপরটা দেখেন, হাউ লং ডু ইউ রিড, তুমি কতক্ষণ পড়ো। আই রিড ফর 30 মিনিটস। তাহলে হাউ লং ডু ইউ রিড, আই রিড ফর 30 মিনিটস। এরপর একটা আসছে, হাউ লং ডু ইউ ওয়ার্ক, তুমি কতক্ষণ কাজ করো। আই ওয়ার্ক ফর 8 আওয়ার্স, আই ওয়ার্ক ফর 8 আওয়ার্স। হাউ লং ডু ইউ ওয়ার্ক, আই ওয়ার্ক ফর 8 আওয়ার্স। হাউ লং ডু ইউ ওয়াক, আই ওয়াক ফর 20 মিনিটস, তুমি কতক্ষণ হাঁটো। এটাও কিন্তু আমরা প্রতিদিন জিজ্ঞাসা করি, বাট ইংরেজিতে কীভাবে করতে হয় সেই কৌশলটা কিন্তু আমাদের জানা থাকে না, যার জন্য আমরা ইংরেজিতে কোশ্চেন মেকিং করতে পারি না। সো প্রথমে কী করবো, হাউ লং, এরপর একটা অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপরে এখানে আমরা মূল ভার্ব বসাবো। এখানে লক্ষণীয় বিষয় যে তুমি, যখন তুমিকে আমি মানে জিজ্ঞেস করছি সেকেন্ড পার্সনকে, যখন এখানে আমরা ইউ ব্যবহার করছি, যদি কোনো মানুষকে আমরা জিজ্ঞেস করি স্পেসিফিক নাম ধরে, তখন কি করবো, এখানে আমরা একটা নাম বসাই দেবো। ঠিক আছে? সো এইভাবে যদি প্র্যাকটিস করতে থাকো, ইনশাল্লাহ 0 লেভেল থেকে প্র্যাকটিস করলেও কিন্তু তার স্পিকিংটা অনেক বেশি গ্রোথ হবে ইনশাল্লাহ, এটা আমি বিলিভ করি। সো আমি পরবর্তীতে নতুন কোনো ওয়ার্ড নিয়ে কিভাবে সেন্টেন্স মেকিং করা যায়, কিভাবে প্রশ্ন তৈরি করা যায়, কিভাবে অ্যান্সার করা যায় সে বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, ভিডিও দেখার পরে যদি কোথাও কোনো প্রবলেম মনে হয় যে আমি সেন্টেন্স মেকিং পারছি না, কোথায় আমার ল্যাগিংস আছে, সো সেটা কমেন্ট করে জানাই দিতে পারো। এবং কমেন্টও তুমি আরও হাউ লং দ্বারা 2-3টা নিজের মতো করে সেন্টেন্স মেক করে কমেন্ট করো এবং কমেন্টগুলো আমি পড়ে রিপ্লাই করব কোথাও কোনো ভুল আছে কিনা। ধন্যবাদ সবাইকে।